আমার কাছে আসো, আমার কাছে আসো। বল 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 না, কোথায় গেলি? পুরো ভিডিওটাই বানাই। আরে বল 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 না না বল না, দিকে তাকা, দিকে তাকা, বল বল বল। ভিডিও কর না না ফেমাস হয়ে গেলে তো মুশকিল আছে সবাই এসে না আরে আমার চ্যানেলটা অত জায়গায় নাই যে ফেমাস হয়ে যায়। আমাকে বড় মশাই অ্যাকশন 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 একটুখানি একটুখানি অ্যাকশন 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 অ্যাকশন। ওরে বাবালে মুখটা পুরো দাঁড়িয়ে রেখে দিচ্ছে, দেখো হ্যালো কি সুন্দর জামাটা পরছে বাবা। তো বন্ধুরা আমরা এখন যাব জল আনতে, দেখতে থাকো। কেউ কিন্তু ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, এই হচ্ছে আমার আজকে লুক। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। দেখো ওখানে পেছনে সব ওয়েট করছে, তো চলে যাব একটু পরে জল আনতে। এখানে বসে বসে ওয়েট করছিলাম কখন যাব জল তুলতে। আমার রাজকন্যা দেখো এরপর আমার সাথে ব্লগ ভিডিও বানাচ্ছিল অন্য একটা ফোনেতে। তো আমার মা আমাকে বলছে তাড়াতাড়ি তোরা চলে যা, তোরা বেলা চলে গেল, তোরা কখন যাবি জল ভরাতে। তো আমার রাজকন্যা বারবার দেখো আমার গলা ধরে বলছিল যে মা কেমন লাগছে একটুখানি জানাও। এখানে আমার শাশুড়ি মা, আমার মা, আমার মামি শাশুড়ি, তো সবাই মিলে এখানে আমরা ওয়েট করছিলাম রাস্তার মধ্যে। জাস্ট আমরা একটা ভিডিও দেখছিলাম। তো আমাদের ভিডিও দেখাও শেষ, আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম জল তুলতে। তো বেশি কোথাও যাইনি আমরা, মানে অন্য কোথাও যাওয়া হয়নি যেরকম নদীতে সবাই জল তুলতে যায়, আমরা কিন্তু নদীতে যাইনি। কারণ এইখানে নদীতে খুব কমই যাওয়া হয়, কারণ হচ্ছে আমাদের এখানে খুব ঘন ঘন পুকুর আছে। তো বাড়ির সামনে যেহেতু পুকুর আছে তাই আমরা কষ্ট করে অন্য কোথাও গেলাম না। তো এখানে ফটোশ্যুট করা হচ্ছে। তারপরে দেখো তোমরা চিনতেই পারছো জায়গাটা যে কোথায় জল তুলতে যাওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের আম বাগান। আম বাগানে কিন্তু এখানে যে পুকুরটা তোমরা রোজ আমার ব্লগে দেখতে পাও, এটা কিন্তু সেই পুকুরটা, সেই আম বাগানটা। তো এখানেই জল তোলা হয়েছে আর আমি তো নেচেই যাচ্ছি। আর এ হচ্ছে আমার এক যা, যে জল নিয়ে উঠবে এখন। তো এখানে আমার আমার কাছে একটা কলসি ছিল। আমরা জল নিয়ে চলে এসেছি। তারপর কিন্তু এখন শুরু হয়ে যাবে গায়ে হলুদের পর্ব। আর তোমরা বুঝতেই পারছো আমি একটু পর পর যা নাচ করছি, আবার মামি শাশুড়ি তারপরে আমার মা, তিনজনে মিলে কিন্তু এখানে নাচ করছিলাম। আমার মা এত লজ্জা পাচ্ছিল আর মামি শাশুড়ি দেখো হাত ধরে টেনে নাচ করাচ্ছে। তো খুবই মজা করেছি এখানে। তো আমি নিজেই ভয়েস দিতে এসে নিজেই মানে হাসছি। তো কাকি শাশুড়ি এখানে হলুদ বাড়ছে। তো এখন স্নান করানো হবে, তারপর আমরা চলে যাব বরযাত্রী একটু পরে আমাদের চলে যাব। তো এখানে আমার এটা কিন্তু পুরো ফ্যামিলি, হ্যাঁ এখানে বাইরের কেউ নেই, আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলি এখানে আছে। তো পরিচয় হয়তো এই মুহূর্তে আমি করাতে পারছি না, অন্য সময় করিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ভাসুরের মেয়ে শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলি এখানে। তো তোমরা, আমি তো সঠিকভাবে এখানে বলতে পারছি না, তো তোমাদের পরে আমি জেনে অবশ্যই তোমাদেরকে বলবো। এখানে সুন্দরভাবে নাচ হচ্ছে। এখানে সব ভাসুরের ছেলে মেয়ে, তারপরে আশেপাশে ননদরা আছে, সবাইকে নিয়ে কিন্তু নাচ করছিলাম। আর ওই হচ্ছে আমাদের আমাদের আজকে বর মশাই, কারণ আমার ভাসুরের ছেলে। ওই দেখো চাদর গায়ে আমার শাশুড়ি মা। তো এখানে আমাদের ফ্যামিলিরই মোটামুটি সবাই আছে। আর আমার নন্দী জামাই হচ্ছে দেখো হাত উঁচু করছে, বলছে বৌদি আমি এখানে। তো আমি নিজেই হেসে ফেলছি এডিটিং করতে এসে। তো খুবই এনজয় হয়েছে দেখো। তো তোমরা পুরো, আমি আর কি বলবো এখানটাতে আমি বলতে পারছি না, এতটা আমার আনন্দ হচ্ছে ভয়েসটা দিতে এসে, যেহেতু সবাইকে আবার সামনে থেকে দেখছি। আর এটা হচ্ছে আমাদের আমার যা। তো এই যার ছেলেরই বিয়ে হচ্ছে। তো এখানে গায়ে হলুদের পর্ব চলছে, তারপর দেখতে থাকো। ওইদিকে তো ক্যামেরাম্যান ছবি তোলা হচ্ছে, আমি তো চান্সই পাচ্ছিলাম না যে কী করে বা ভিডিওটা করবো। এইদিকে যাচ্ছি তো এই এক ঠালা মারছে, ওইদিকে যাচ্ছি ওইদিকে আর এক ঠালা মারছে। দেখো দেখো এখানে সুন্দর নাচ হচ্ছে। এ হচ্ছে আমার বাড়ির আশপাশে সব আমাদের ননদ।
তো বিয়ে বাড়িতে এরকম নাচ না হলে কখনো জমজমাট হয় না, সেটা তোমরাও জানো। আমাদের কিন্তু ভীষণ এরকম নাচ টাচ সবসময় হতেই থাকে। দেখো এই পুচকোটা হচ্ছে আমার সতীন, এই যে পুচকোটা গায়ে হলুদ দিচ্ছে, এটা হচ্ছে কিন্তু আমার সতীন, বুঝতে পেরেছো বন্ধুরা? তো ও কতটা এনজয় করছে তোমরা শুধু সেটা দেখো, যে কতটা এনজয় করছে। সে প্রথমেই তোমরা ভিডিওতে দেখে ফেলেছে যে কতটা এনজয় করছে। এখানে গায়ে হলুদ হলুদ মাখানো হচ্ছে। তারপর আমাদের বাসে দেখো সবাই উঠে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য সবাই। বাড়িতে আছে তোমার নুনু। আমরা সবাই গোলাপ ফুল নিয়ে খুব হাসাহাসি করছিলাম। তারপর দেখো নন্দী জামাই হাতে টিফিন রয়েছে, টিফিন নিয়ে আমরা মানে খুব এনজয় করলাম ওখানে হাতে নিয়ে। খুব কথা আর কি হচ্ছিলো, আমার নন্দী জামাই খুব হাসাচ্ছিল। এখানে চলে আসলাম ফুচকা খেতে। তো ফুচকা খাওয়ার পরে মুখ আর খুলতে পারছি না। তারপর দেখো বিয়ের মণ্ডপটা হচ্ছে ভেতর দিয়ে করেছে, তো কত সুন্দর করে সাজানো হয়েছে বিয়ের মণ্ডপটা। তারপর তো এখানে একটু পরে চালু হয়ে যাবে বিয়ে। তারপর আমরা আর ওয়েট করতে পারলাম না, আমরা কিন্তু সোজা চলে এলাম খাওয়ার জন্য। তো খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি। দেখো আর এতটা ঠান্ডা, এতটা ঠান্ডা যে সোয়েটার পরেছি, তারপর চাদর নিয়েছি, তারপরেও কিন্তু থাকতে পারছি না। তার মধ্যে দেখো আবার আইসক্রিম খাচ্ছি। দেখো মানে ভাবা যায় এত ঠান্ডার মধ্যে অন্তর্গত যমুনাদেশা ধাইনয় সাক্ষৈক কাশ্যপ গোত্রস্য বাসাংশী বিনীত কার বানতে লেগেছে সাবিত্রী সত্যভামা হিমগিরি তনয়। বিয়ের পর্ব শেষ, ভাসুরের ছেলের বিয়ে। তো বরযাত্রী থেকে এই কেবল বাড়ি আসলাম। তো আমাদের বরযাত্রী বাসটা চলে এসছে, সকালবেলা বর কনে আসবে। তো এইবারে আগামী দিনে হচ্ছে বউ ভাতের ভিডিওটা একটু ওয়েট করতে হবে, স্কিপ কেউ করবে না, ভিডিওটা শেষের দিকে দেখতে পারবে দুটো ভিডিও। এইখানে দেখো আমাদের বর বউ কিন্তু চলে এসেছে, মানে আমাদের ছেলে বৌমা কিন্তু চলে এসেছে। তো এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছিল, আর বৌমা বুঝতেই পারছো মিষ্টি খেতে একদম পছন্দ করছে না। তো বারবার বলছিল মিষ্টি আমি এখন খাবো না। তো স্বাভাবিক কথা, কারণ সেই সময় মিষ্টি খাওয়া যায় না। তো কী অবস্থা হলো দেখো, মিষ্টি নিজেই খেয়ে নিল। এটা বুঝতেই পারছো, এটা এই ব্যাপারটা আশা করি এই ব্যাপারটা আমার সঙ্গে হয়েছিল। তো আমার বৌমা কিন্তু খুব লজ্জা পেয়ে গেছে এখানে। তো এখানে আশীর্বাদ পর্ব চলছে, তো দুজনকে আশীর্বাদ করা হলো। তো এখন পর পর কিন্তু আশীর্বাদ এখন করবে সকলে মিলে। যেহেতু আমাদের বরের গাড়ি তোমরা শুনতেই পেলে যে বরের গাড়ি আমাদের পরে এসেছে। আমাদের বরযাত্রী যে বাসটা ছিল, তো আমরা কিন্তু রাত্রেবেলাতেই চলে এসেছিলাম, আমরা কিন্তু থাকিনি, যে অনেকটা কাছে বিয়ে হয়েছে, দূরে নয়। তো এখানে আমাদের আশীর্বাদ পর্ব চলছে। তো দেখো মালাটা পরাচ্ছে, কিন্তু ঢুকবে না এখন মালাটা, যেহেতু মাথার চোরা আছে। তো পরে সেটা পরিয়ে নেবে। তো এখানে সবাই কিন্তু এক এক করে সকলে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে আমাদের বৌমাকে। আর হ্যাঁ, না না ভালো কাজ করবো না, আমাদের নতুন বউ চলে আসে, মানে আমাদের বৌমা চলে আসে। তো এখানে দেখো এই সবাই কিন্তু আমার ভাগ্নি, তো ভাগ্নিদেরকে নিয়ে একটুখানি ঘুরতে চলে গেলাম।
তো একটু ঘোরাফেরা একটু করবো। আমাদের ওরা একটু আমবাগান দিকে যাবে। তোমরা পেছন দিকটা আমার আমবাগান আছে, সামনের দিকটা তো আমবাগান আছে। তো এখানে আমবাগানের মধ্যে যে পুকুরটা আছে সেখানে কিন্তু শুটিং করার মতো খুব সুন্দর একটা জায়গা। তো আমরা ঘুরে ফিরে চলে এসেছি, আবার নতুন বউর সঙ্গে দেখা হয়ে গেছে। তো এখানে সাজানো পর্ব চলছে, বউ ভাতের পর্ব দেখো। এখানে আমরা গিফট দেওয়া হয়ে গেল। তো তারপরে আমাদের একটু ফটোশ্যুট হচ্ছে। আমরা ফটোশ্যুট করে কিন্তু একদম যার যার খাওয়া দাওয়ার টেবিলে চলে যাব। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ। না একটু ভিজে হচ্ছে। ভিডিও করে কি হবে? আমার ছবি তুলে দাও ওইখানে। আমি একটু চল তো ছবি তুলি। কোথায় যাবে? খেতে। আমি ঘুমাইতে যাবো। টাটা। আর কিছু আর আসবো না এখানে আমি। টাটা। ওদের চলে যাবো। 80 বছর আবার না শরৎ অর্জুন পেছে না 80 বছর আবার হবে, ঠিকই বলছে। তো ফাইনালি আমাদের বাড়ি বিয়ের কমপ্লিট, মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। বিয়ে পার হয়ে গেল, বৌভাত পার হয়ে গেল আজকে। টাটা।